নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের গল্প নিলাম, হিরণময়ী দেবীর লেখা। অতুল হরিবাবুর স্ত্রীর দুঃসম্পর্কীয় জ্ঞাতিপুত্র। শৈশবে পিতৃমাতৃহীন অনাথ বালককে হরিবাবুর স্ত্রী আপনাদের বাটিতে স্থান দিয়াছিলেন। কেবল করুণাই যে তাহার এই আশ্রয়দানের কারণ তাহা নহে, আরও একটি কারণ ছিল। হরিবাবু কলিকাতায় 50 টাকা মাহিয়ানায় কর্ম করিতেন। গৃহিণী একমাত্র শিশুকন্যাকে লইয়া হরিবাবুর পৈতৃক স্থান বৈদ্যবাটিতে থাকিতেন। হরিবাবু বাসা খরচ বাবদ বাটিতে যে টাকা পাঠাইতেন তাহাতে সংসার বেশ একরকম সচ্ছলে চলিত। তবে গৃহে পুরুষ না থাকায় অনেক ছোটোখাটো কাজে কর্মে অসুবিধা হইত। তাই কতকটা করুণা কতকটা সুবিধার জন্য হরিবাবু স্ত্রী অতুলকে নিজ গৃহে আশ্রয় দিলেন। অতুল গৃহিণীর আবশ্যক মতো কাজকর্ম করিয়া দেয়। গৃহিণীও অতুলের আহারাদির প্রতি লক্ষ্য রাখেন। কিন্তু আহারাদি ভিন্ন যে 10 বর্ষীয় বালকের আরও কিছু প্রয়োজন, সেটা তাহার মনে আসিত না। গৃহিণী যখন সুকুমারীকে বুকে লইয়া ছাইপাশ অর্থহীন কথায় আদর করিতেন, সুকু যখন মাতার গলা জড়াইয়া বুকের মধ্যে লুকাইয়া তাহা হাসি মুখে শুনিতে শুনিতে তদনুরূপ উত্তর দিত, তখন পার্শ্বে দাঁড়াইয়া মৃত জননীর কথা মনে করিয়া বালকের চক্ষু যে জলে ভরিয়া যাইত, সেইরূপ মাতৃস্নেহের অভাব অনুভব করিয়া সে যে আড়ালে গিয়া কাঁদিয়া কাঁদিয়া তাহার উচ্ছ্বসিত বাল্যহৃদয় দমন করিত, তাহা তিনি দেখিতেন না। কোনো কোনো দিন বালিকা সুকু খেলিবার জন্য অতুলকে খুঁজিতা গিয়া দেখিত অতুল কাঁদিতেছে। বালিকা তখন সন্দেশের আধখানা দিয়া কি নতুন পুতুলের ভাগিদার করিয়া তাহাকে সান্ত্বনা করিতে চেষ্টা করিত। ক্ষুদ্র ক্ষুদ্র হাত দুটি দিয়া চক্ষু মুছাইয়া বলিত, দাদা কাঁদিস নে। অতুল সুকুকে কোলে লইয়া পাখির বাসা পাড়িয়া দিতে যাইতেন। অতুল অনেক কষ্টে এন্ট্রান্স পাশ করিয়া 20 টাকা জলপানি পাইয়া এবার কলিকাতায় পড়িতে যাইতেছে। হর্ষ বিষাদে অতুলের হৃদয় আচ্ছন্ন। হরিবাবুর উপর আর নির্ভর করিবার আবশ্যক নাই অতুল সুখী। কিন্তু সুকুকে ছাড়িয়া যাইবেন কি রূপে? সুকুর সন্দেশ বা পুতুলের পরিবর্তে দরিদ্র অতুলের হৃদয় ভিন্ন আর দিবার কি ছিল? কিন্তু হরিবাবু তো আর তাহার হৃদয়ের পরিবর্তে তাহাকে কন্যাদান করিবেন না। যদি ঈশ্বর দিন দেন, তখন যাহা হয় হইবে। এখন নিরাশ প্রেম হৃদয়ে ঢাকিয়া সুপ্ত বালিকার মুখখানি সতৃষ্ণ নয়নে দেখিয়া অতুল প্রাতঃকালের গাড়িতে কলিকাতা যাত্রা করিলেন। 2 বৎসর চলিয়া গিয়াছে। ঈশ্বরেচ্ছায় অতুল এলে পাশ হইয়া জলপানি পাইয়া ডাক্তারি শিখিতে আরম্ভ করিয়াছেন। তাহার মনের নির্বাপিত প্রায় আশাদীপ একটু চলিয়া উঠিয়াছে। এমন সময় হরিবাবুর পত্র পাইলেন যে জমিদার পুত্র নবকান্তর সহিত সুকুমারীর আগামী মাসে বিবাহ। বৈবাহিকেরা ধনবান, সুতরাং ধনীর কন্যা তাহারা চাহেন না, সুন্দরী বধূ চাহেন। সুকুমারীর ন্যায় সুন্দরী গ্রামে আর কেহ নাই। অতুলের আশা যদিও বড় বেশি ছিল না, তবুও একথা শুনিয়া তাহার হৃদয় যেন একেবারে ভাঙিয়া গেল। নিজের জন্য শুধু নহে, সুকুমারীর জন্যও আরও। নবকান্ত কলিকাতায় অতুলের সহিত এক স্কুলে পড়িতেন। অতুল তাহার স্বভাব জানিতেন। তাহার স্বভাব নানা প্রকারে কলুষিত হইয়া পড়িয়াছিল। সুকুমারী তাহার হইবে না তিনি জানিতেন, কিন্তু তাই বলিয়া স্বর্ণ প্রতিমা কি ধূলিসাৎ হইবে? হরিবাবু যে জানিয়া শুনিয়া কন্যাকে এরূপ পাত্রে সমর্পণ করিবেন, তাহা অতুলের বিশ্বাস হইল না। অতুল নিজে যাইয়া হরিবাবুকে এ বিষয়ে বলিবেন স্থির করিয়া সেই দিনই বৈদ্যবাটি গমন করিলেন। হরিবাবুও গৃহিণী
অতুলের কথা শুনিলেন। শুনিয়া বলিলেন, তুমিও যেমন বাবা, আপনার কপালে সুখ, বয়স, ধর্মে অমন হয়, বিয়ে হলেই জামাই শুধরবে, অমন ঘর কি ছাড়া যায়? অতুলের কথার ফল হইল না। মহা আড়ম্বরে সুকুমারীর বিবাহ হইয়া গেল। অতুলের ডাক্তারিতে এখন বেশ পসার হইয়াছে। অতুল কলিকাতার একজন গণ্যমান্য ধনী লোক, তবে অতুল এখনও অবিবাহিত। মাসে 2-1 বার যখন অতুল বৈদ্যবাটিতে হরিবাবু স্ত্রীর সহিত দেখা করিতে যান, গৃহিণী তখন তাহাকে বিবাহের জন্য চাপিয়া ধরেন, কিন্তু কিছুতেই তাহাকে রাজি করাইতে পারেন না। গৃহিণী যে কথার কথা মাত্র তাহাকে এইরূপ অনুরোধ করবেন তাহা নহে। অতুল যথার্থই এখন তাহার পুত্রস্থানীয়। কন্যার বিবাহ দিয়া তাহারা সুখী হইবেন আশা করিয়াছিলেন। সে আশা পূর্ণ হয় নাই। ধনীর বধূ দরিদ্র পিতামাতাদের সহিত বড় সম্বন্ধ নাই, তবু মেয়ে সুখে থাকে তো তাহাতেই সুখ। কিন্তু বড় মানুষের ঘরের কথা লুকানো থাকে না। গৃহিণী দাসীর মুখে খবর শুনিতেন, জামাতা মেয়েকে অনাদর করে, মদ খাইয়া অপমান করে। ইহাতে গৃহিণীর চক্ষের জলে দিনে কাটিয়া যাইত। কিছুদিন পরে হরিবাবুর মৃত্যু হইল। গৃহিণীর আর আপনার কেহ রহিল না। কিন্তু আপনার কেহ থাকিলেও অতুল অপেক্ষা যে গৃহিণীকে বেশি যত্ন করিতে পারিত তাহা বোধ হয় না। এই যত্নের ফলে যে স্নেহ একদিন অতুল চাহিয়া পায় নাই, তাহা পাইল। গৃহিণী তাহাকে নিতান্ত আপনার করিয়া লইলেন। মাঝে মাঝে মনে করিতেন, যদি শুকুর সহিত অতুলের বিবাহ দিতাম তবে কি ভালোই হইত। কিন্তু সেরূপ ভাবিয়া এখন আর ফল নাই। মনের আগুন মনেই নির্বাণ করিতেন। অতুলের বিবাহ দিয়া পুত্রবধূ লইয়া ঘর সংসার করিতে পারিলেই এখন তিনি সন্তুষ্ট হন। অন্য বিষয়ে কোনো কথা তাহার অতুলকে 2বার বলিতে হয় না। কিন্তু এ বিষয়ে অতুল বড় একগুঁয়ে, কিছুতেই তাহার কথা শোনেন না। অতুল এবার গৃহিণীর সহিত সাক্ষাৎ করিতে আসিয়া দেখিলেন, গৃহে সুকুমারী তাহার পুত্র ও 2টি কন্যা রহিয়াছে। বিবাহের পর শুকুর সহিত তাহার এই প্রথম দেখা। অতুল চমকিয়া উঠিলেন। শুকু বিবাহের পর এই প্রথম পিতৃগৃহে আসিয়াছে, আর কোথাও স্থান নাই, তাই স্বামী এখানে পাঠাইয়াছেন। নবকান্ত যথেচ্ছাচার খরচে অনেক টাকা নষ্ট করিয়াছিলেন। তাহার পর কিছুদিন পূর্বে এক জমিদারের সহিত খুনের মোকদ্দমায় অনেক অর্থ ব্যয় হইয়াছে। এমনকি বিষয় বন্ধক দিয়া ঋণ করিয়া মোকদ্দমা চালাতে লাগিলেন। এখন খুনের অভিযোগ হইতে যদিও নিস্তার পাইয়াছেন, কিন্তু মোকদ্দমা খরচে সর্বস্বান্ত হইতে হইয়াছে। এমন টাকা নাই যে সুদ দিয়া পর্যন্ত এখন পাওনাদারকে সন্তুষ্ট রাখিতে পারেন। পাওনাদার মোকদ্দমা করিয়া বিষয় বিক্রয় করিয়া লইতেছে। সপ্তাহ পরে বিষয় নিলাম হইবে। কিছু পূর্ব হইতেই সর্বস্বান্ত গৃহহীন নবকান্ত স্ত্রী পুত্র শ্বশুরবাড়ি পাঠাইয়াছেন। গৃহিণী অতুলকে দেখিয়া কাঁদিয়া উঠিলেন। বলিলেন, বাবা রক্ষে কর তুই, আর আমাদের কে আছে? আমাদের যেমন কপাল, নইলে কেন এমন হবে? এমন জামাইও করেছিলুম, তখন তুই বলেছিলিস ওখানে বিয়ে দিও না, তা কর্তা তো তোর কথা শুনলেন না। আহা, যদি তোর সঙ্গে বিয়ে দিতুম। শুকু এতক্ষণ চুপ করিয়াছিল, কিন্তু আর পারিল না। স্বামীর সহস্র দোষ করুন, স্বামীর নিন্দা অসহ্য, তবু যেন মা যা বলেন সহিতে হয়। কিন্তু অতুল যে বিবাহের পূর্বে স্বামীর নিন্দা করিয়াছিলেন, মা যে অতুলের সহিত বিবাহ দেন নাই বলিয়া দুঃখ করিতেছেন, এত দূর সহিল না। তবে ইহাতে মায়ের উপর যত না রাগ হইল, অতুলের উপরেই বেশি রাগ হইল। আর শুকু কি এমনই হতভাগিনী ভিখারিনী যে স্বামী নিন্দুকে সাহায্য লইবে? শুকু বলিল, মা চুপ করো, অত গোল করা কেন? বাপের বাড়ি এসেছি বলে কি আমরা ভিক্ষে করতে বেরিয়েছি? আমাদের জন্য তোমার ভাবতে হবে না, সে যার ভাবনা তিনি ঠিক করবেন। অতুল শুকুর হৃদয় ভাব বুঝিলেন। বলিলেন,
অতুলের নিকট সাহায্য লইতে যদি বা সুকুমারী কিছু মনে না করিত, কিন্তু গৃহিণীর ও কথার পর আর এ কথা সয় না। একটু পরে ব্যথিত হৃদয়ে অতুল সেখান হইতে চলিয়া গেলেন। সন্ধ্যা হইয়াছে, এখনও ঘরে দীপ জ্বলে নাই। যে গৃহ প্রতিদিন শতদীপে আলোকিত, শত কণ্ঠ কলরবে পূর্ণ হইত, আজ তাহা অন্ধকার, নীরব, নির্জন। কেবল একজন লোক এই গভীর নির্জন প্রাসাদের প্রেতাত্মার মতো একাকী বারান্দায় দাঁড়াইয়া আছেন। বাহিরের অন্ধকার বেশি কি তাহার হৃদয়ের অন্ধকার বেশি, তাহা তাহার মুখ হইতে বুঝিতে পারা কঠিন। পিতৃপিতামহের চিরন্তন আবাস তাহার দোষে কাল পরহস্তগত হইবে। স্ত্রী পুত্র লইয়া তাহাকে পথের ভিখারি হইতে হইবে। সেই জন্য কি নবকান্তর হৃদয়ে অনুতাপের অন্ধকার, মুখে যাতনার ছায়া? কিংবা এখনও নবকান্ত নিজের দোষ বোঝেন নাই? যাহারা তাহার ধনসম্পদ কাড়িয়া লইতেছে, তাহাদের কথা স্মরণ করিয়াই তাহার হৃদয়ে বিজাতীয় বৈরীভাব চলিয়া উঠিতেছে। হঠাৎ পার্শ্বে পদশব্দ শুনিয়া ফিরিয়া চাহিলেন। কি বিপদ! এক দণ্ড কি সুস্থির থাকিতে পারিবেন না? শ্যাম তাহাকে জ্বালাতন করিয়া তুলিল। আজ বিপদের দিনে নবকান্তকে সকলে ত্যাগ করিয়া গিয়াছে। কেবল বৃদ্ধ শ্যাম অশ্রুপূর্ণ নেত্রে তাহার সঙ্গে সঙ্গে ফিরিতেছে। সে নবকান্তকে কোলে করিয়া মানুষ করিয়াছে। যদি প্রাণ দিয়াও সে নবকান্তের পূর্ব সৌভাগ্য ফিরাইতে পারিত, তবে অকাতরে তাহা করিত। তাহা পারে না, তাই মলিন ছায়াটির মতো নবকান্তের সঙ্গে সঙ্গে ফিরে। কিন্তু এ স্নেহের মূল্য নবকান্তের কাছে নাই। যদি অশ্রুমুক্তা হইত বা টাকা হইত, তবে নবকান্ত তাহার মর্যাদা বুঝিতেন। ইহাতে তিনি কেবল বিরক্ত হন মাত্র। এই একটু আগে তাহাকে তাড়াইয়া দিয়াছেন, আবার বুঝি আসিতেছে। নবকান্ত ক্রোধ ভরে চাহিয়া দেখিলেন শ্যাম নহে, অতুল দাঁড়াইয়া আছেন। এই পরিবর্তনে নবকান্তের ক্রোধের যে সমতা হইল, তাহা নহে, বরং বাড়িয়া উঠিল। সেই ছেলেবেলাকার অতুল, যে তাহার শ্বশুরান্নে পালিত, সেই দরিদ্র অতুল আজ ধনবান, আর তিনি আজ নিঃস্ব। দোষটা যেন অতুলেরই। কিছুক্ষণ উভয়েই নিস্তব্ধ রহিলেন। একটু পরে শ্যাম বাতি হাতে আসিয়া বলিল, একবার ঘরে আসতে আজ্ঞা হোক, আমি সমস্ত ঠিক করে রেখে এসেছি। নবকান্ত রাগিয়া বলিলেন, দেখ, ফের যদি বিরক্ত করবি তাহলে তোকে চাবি বন্ধ করে রাখব। শ্যাম বলিল, আরে পিত্তি পড়ে গেল যে, সেই দুটো কখন মুখে পড়েছে না পড়েছে। ভগবান, তোমার মনে এই ছিল? নবকান্ত বলিলেন, তুই এখন যাবি কি না যাবি? যদি এমন করে বকবি তাহলে আমি আজ আর খাবো না, যা বলছি। শ্যাম দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বলিল, তা আমি যাচ্ছি, আপনি একটু পরে আসুন। শ্যাম চলিয়া যাইতেছে দেখিয়া অতুল বলিলেন, বড় অন্ধকার, বাতিটা এখানে রাখিয়া যাও তো হে। শ্যাম তাহার পানে চাহিয়া বলিল, অতুলবাবু, আজ সব অন্ধকার মশাই, সব অন্ধকার। নবকান্তের তাড়া খাইয়া শ্যামের আবার কথা বন্ধ করিতে হইল। অতুল তাহার হাত হইতে বাতি লইলেন। সে বিষণ্ণ মুখে চলিয়া গেল। ভৃত্য চলিয়া যাইবার একটু পরে নবকান্ত রূঢ়স্বরে বলিলেন, কোনো দরকার আছে? বিষয়টা কিরূপ বোধ করি খবর লইতে আসিয়াছ? কাল কিনিতে চাও বুঝি? অতুল কোনো উত্তর করিলেন না। পকেট হইতে একখানি কাগজ বাহির করিয়া নীরবে তাহার হাতে দিলেন। প্রথমে একটু ইতস্তত করিয়া নবকান্ত তাহা পড়িতে আরম্ভ করিলেন। পড়িয়া বিস্মিত হইলেন। যাহা পড়িলেন বিশ্বাস হইল না। জিজ্ঞাসা করিলেন, আসল অভিপ্রায়টা কি বলো দেখি? অভিপ্রায় যে কাগজে অস্পষ্টভাবে লেখা ছিল এমন নহে, তবে নবকান্ত তাহার সূক্ষ্ম বুদ্ধি সেই নিঃস্বার্থ অভিপ্রায়ের মধ্যে স্বার্থপূর্ণ লুক্কায়িত গূঢ় উদ্দেশ্যে সন্দেহ করিয়াই এইরূপ প্রশ্ন করিলেন। অবশ্য ইহাতে নবকান্তের দোষ দেওয়া চলে না। তাহার অভিজ্ঞতায় সংসারের প্রকৃতি এই। ইহার পর দুইজনে কথোপকথন চলিতে লাগিল। একটু পরে অতুল চলিয়া গেলেন। যাইবার পূর্বে অতুল বলিলেন, কিন্তু আমার অনুরোধটি মনে রাখিবেন, একটা কথাও কাহার নিকট প্রকাশ করিবেন না।
নবকান্ত যে সবসময় সকলের অনুরোধ রক্ষা করিতেন তাহা নহে, তবে অতুলের এ অনুরোধটি চিরকালই রক্ষা করিয়াছিলেন। পরদিন চৌধুরীদের বিষয় নিলাম হইবে, অনেক লোক জমা হইয়াছে। এমন সময় খবর আসিল নিলাম বন্ধ, চৌধুরী মহাশয় ঋণ শোধ করিয়াছেন। মনে হয় আজকের গল্পটি আপনাদের সবার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার। আবার আরেকটি নতুন গল্প নিয়ে পরের দিন আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন সবাই।